হ্যালো বন্ধুরা, আবরণ আর্ট অ্যান্ড ক্রাফটে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আমি দেখাবো কি করে গাঢ় কাপড়ে হ্যান্ড পেইন্ট করতে হয় এবং দেখাবো কিছু কৌশল যাতে কাজ করার পর কাপড় শক্ত এবং খসখসে না হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি গাঢ় কাপড়ে হ্যান্ড পেইন্ট করতে আর আপনাদের কোনো অসুবিধায় পড়তে হবে না। কাপড়টি হ্যান্ড পেইন্ট করার 10 মিনিট পূর্বে পানি দিয়ে ভিজিয়ে নেবেন। 10 মিনিট পূর্বে ভিজিয়ে নেওয়ার কারণে হ্যান্ড পেইন্ট করার সময় কাপড়ে তুলি স্মুথ চলবে। আরেকটি বিষয়, গাঢ় কাপড়ে হ্যান্ড পেইন্ট করার সময় বেশি ঘনত্ব রং দিয়ে কাজ করবেন না। প্রয়োজনে দ্বিতীয় এবং তৃতীয় ধাপে পেইন্ট করবেন, এতেও কাপড় অনেক সফট থাকবে। আমরা অল্প সময়ে কাজ শেষ করার জন্য মোটা এবং ঘনত্ব রং ব্যবহার করি, এটা মোটেও ঠিক না। মনে রাখবেন, এটা কিন্তু ক্যানভাস না, এটা একটা পোশাক। কেউ না কেউ এই পোশাকটি ব্যবহার করবে। যিনি ব্যবহার করবেন তিনি যদি এই পোশাকটি পরে অস্বস্তি বোধ করেন তাহলে হ্যান্ড পেইন্ট পোশাক আর ব্যবহার করতে চাইবেন না। তাই এমনভাবে কাজ করতে হবে যেন কোনোভাবেই কাপড়ের রং মোটা এবং খসখসে না হয়। অনেকে অনেক সুন্দর সুন্দর হ্যান্ড পেইন্ট করেন, কিন্তু গাঢ় কাপড়ে হ্যান্ড পেইন্ট করতে গিয়ে মোটা করে ফেলেন। তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি করা। আশা করি ভিডিওটি না জেনে সম্পূর্ণটা দেখবেন। যে রঙের কাপড় চেষ্টা করবেন সেই গ্রুপের রং দিয়ে কাজ করা। এখানে আমি চেষ্টা করছি এমন রং ব্যবহার করতে যাতে পাতার লাইট আর ডার্ক শেড অল্প রঙে ব্যবহারে ফুটে ওঠা যায়। গাঢ় কাপড়ে কাজ করার সময় আরেকটি কৌশল অবলম্বন করবেন, তা হলো যেমন ধরুন লাল রঙের কাপড়ে সাদা, হলুদ, গোলাপি, পিঙ্ক, লেমন এমন জাতীয় রঙের কাজ করবেন। আমি আজকে কাজ করছি একটি গাঢ় লাল রঙের বেক্সিবয়েল কাপড়ের কামিজের জন্য। একটা কথা আগেই বলেছি, একবারে কোনো রং ব্যবহার করবেন না, প্রয়োজনে দ্বিতীয়বার না হলে তৃতীয়বার ব্যবহার করবেন। প্রথমবার রং ব্যবহারের পর কাপড়ের রং শুকিয়ে গেলে পরবর্তী ওই রং আবার ব্যবহার করলে সেই রং আর ফেড হয়ে যায় না। কারণ আমরা প্রথম যখন কাপড়ে রং ব্যবহার করি তখন কাপড় রং শুষে নেয়, সেই রং শুকানোর পর আর কাপড়ে শুষে নেওয়ার ক্ষমতা থাকে না। তাই চেষ্টা করবেন গাঢ় কাপড়ের কাজ একবারে শেষ না করার। আমি প্রতিটি গাঢ় রঙের কাপড়ে কাজের পূর্বে সফটনার কেমিক্যালটি মিশিয়ে নিই, এতেও কাজের পর কাপড় শুকিয়ে গেলেও অনেক সফট হয়। গাঢ় রঙের কাপড়ে কাজের সময় আপনারা সফটনার কেমিক্যালটি মিশিয়ে কাজ করবেন, এতে করে আপনাদের কাজ অনেক সফট হবে। কাজের শেষে কাপড়টি হাতে নিলেই বুঝতে পারবেন যে কতটা সফট হয়েছে। আশা করি আমার এই নিয়মে আপনারা হ্যান্ড পেইন্ট করলে গাঢ় কাপড়ে আর কখনোই খসখসে ভাব থাকবে না।
এই ভিডিও দেখে যদি আপনারা উপকৃত হন তবে আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর কি ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।